মানুষ এর জন্য সেজদা করার পরেও সুদ খায়, সেজদা করার পরেও ঘুষ খায়, সেজদা করার পরেও অহংকার করে, সেজদা করার পরেও আদমকে মানে না, সেজদা করার পরেও রসুল মানে না, সেজদা করার পরেও তারা অন্যের হক মাইরা খায়, সেজদা করার পরেও তারা আত্মসাৎ করে, সেজদা করার পরেও তারা এতিমের হক মাইরা খায়। কোরআন দর্শনে যে সেজদা করছে সে কখনো সুদ খাইতে পারে না, কখনো অন্যের হক মাইরা খাইতে পারে না, আত্মসাৎ করে করতে পারে না। যে সেজদা করছে সে জুলুম করতে পারে না, যে সেজদা করছে সে নফসের উপরে জুলুম করে না, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবাসী, গ্রামবাসী কোনো নফসের উপরে জুলুম করতে পারে না। আর যে শুধু অনুষ্ঠানে সেজদা করে, লোক দেখানো সেজদা করে, মাথার সেজদা করে, মাথা নতে সেজদা করে, সে সব সময়ই সমস্ত প্রকার আকাম করা পারে। এই দেখো সমাজের মধ্যে সেজদাও করতেছে, নামাজে যাইয়া 10 টাকা হারের সুদও খাইতেছে, ঘুষের টাকা লইয়া যায় মসজিদে সেজদা করে, পীরের ভাই সেজদা করে, আবার আয়া ঘুষ খায়, তাই না? ভাই ভাইয়ের সম্পদ দেয় না, ভাই বোনের সম্পদ দেয় না, এইভাবে। এর জন্য আল্লাহ কইছে সেজদা দাও। কার জন্য? আদমের জন্য। এখন সে অহংকার করলো এবং কাফেরদের অন্তর্ভুক্ত হইল। তারপরে আল্লাহ বলতেছেন, এবং আমরা বলিয়াছিলাম হে আদম বসবাস করো তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে। আমার যে বিষয়টা সেটা হইল খেলাফত। তাহলে আদম কার খলিফা? রবের খলিফা, আল্লাহর বলেন নাই। কারণ রব যিনি, রব কাকে বলে? যিনি সদা প্রভু, যিনি সৃষ্টিকর্তার, যিনি রেজেকদাতা, যিনি মৃত্যুদাতা, সৃজন, লালন পালন এবং হরণ, এই 3 শক্তির অধিকারী যিনি, তিনি হলেন রব। আর এই রব্বুল আলামিন তিনি আকার, রব্বুল আলামিন তিনি সাকার, রব্বুল আলামিন তাহার রূপ আছে, রবের চেহারা আছে, রবের হাত আছে, রবের পা আছে। কিন্তু আল্লাহর চেহারা আছে, আল্লাহ কোরআনে কয় নাই, কিন্তু রবের যে চেহারা আছে এইটা আল্লাহ কোরআনে কয়ে দিছে। কি? ওয়াজহু রব্বিকা, তোমার রবের চেহারা, ওয়াজুল জালালুল ইকরাম, তিনি সর্বময়, তিনি কারামতওয়ালা। রবের ইয়াদুল্লাহ, আল্লাহর হাত, সেটা রব রূপে। এই জন্য রবের হাত আছে, রূপ আছে। এই রবের প্রতিনিধিও আছে, আল্লাহর প্রতিনিধি না। খুব খেয়াল করবা বাবা, আল্লাহর প্রতিনিধি না, রবের প্রতিনিধি। রবের তরফ থেকে রব কি করে? আদমকে সৃষ্টি করে। রব কি করে? আদমকে, রবের প্রতিনিধি যিনি, তাকে রব নিজে নাম শেখায় এবং রব তার নাম দিছে আদম। এই আদমকে রব যখন এই মানুষের সমাজের মধ্যে পাঠায় তখন তার নাম দেয় রসুল, তার নাম দেয় নবী, তার নাম দেয় ওলি, তার নাম দেয় আব্দুহু। এর জন্য প্রত্যেকটা নবী, রসুল, অলি, আউলিয়া, আব্দ সবাই আদম। তারা মহাজ্ঞানী, তাদের শিক্ষক এই সমস্ত নবী, রসুল, অলি, আউলিয়া, আবদাল, আব্দুহুদের প্রত্যেকটা নবী, রসুল, অলি, আউলিয়া যাহারা আছে সবার শিক্ষককে রব্বুল আলামিন নিজে। সবার শিক্ষক। নবীদেরকে কে শিখায়? রব। নবী রসুলকে কে শিখায়? রব। অলিকে কে শিখায়? রব। আব্দুহুকে কে শিখায়? রব। এবং এই আদমের গুরু রব, এবং আদম হচ্ছে রবের খলিফা। এর জন্য নবী আগমন হয়, সৃষ্টি হয় না। রসুলের আগমন হয়, সৃষ্টি হয় না। অলির আগমন হয়, সৃষ্টি হয় না। আব্দুহুর আগমন হয়, সৃষ্টি হয় না। আদমের আগমন হয়, সৃষ্টি হয় না। কারণ সৃষ্টি হইলেই মরণ আছে, আর যার মরণ আছে সে আদম না। যে মরে সে আদম না, যে মরে হে রসুল না, যে মরে হে নবী না, যে মরে সে অলি না, যে মরে সে আব্দুহু না। কারণ এরা সৃষ্টি না।
এই যারা সৃষ্টি তারা মরে, আর যারা স্রষ্টা, স্রষ্টার মরণ নাই। এর জন্য তোমরা যাই না রাখো যে নবী রসুল অলি যাহারা, তাহাদের কোনো মৃত্যু নাই। সারা কোরআনে নবী রসুল অলি আউলিয়া আব্দুহু এবং আদম সম্পর্কে কোথাও বলা হয় নাই আমি নবী সৃষ্টি করছি। আল্লাহ বলছে কাদ জাআকুম মিনাল্লাহ নূর ওয়া কিতাবুম মুবিন, তোমাদের মাঝে স্পষ্ট নূর আসছে, কিতাব আসছে আমার তরফ হইতে, রবের তরফ হইতে তোমাদের মাঝে স্পষ্ট বুরহান এসেছে, তোমাদের কাছে স্পষ্ট হেদায়েতকারী এসেছে, রবের তরফ থেকে তোমাদের কাছে আদম এসেছে, রবের তরফ থেকে তোমাদের কাছে রসুল এসেছে। আল্লাহ বলছে ওমা আরসালনা ইল্লা বিলিসানি কওমিহি লিবাইয়িনা লাহুম, আমি এমন কোনো জাতি নাই, এমন কোনো ভাষা নাই যে ওই জাতির ভাষায় আমি রসুল প্রেরণ না করেছি। রসুল প্রেরণ করেছি, রসুল প্রেরণ করেছি, রসুল প্রেরণ হয়, সৃষ্টি হয় না। বুঝছস? এর লেগে যারা কয় রসুল মারা যায় তাহারা 100% কাফের, 100% কাফের। রসুল মরে না, কারণ রসুল সৃষ্টি না, যে সৃষ্টি সে মরব, যে সৃষ্টি না হ্যাঁ মরবো কেমনে? রু সৃষ্টি না, রু মরে না, রু স্বয়ং স্রষ্টা। এর জন্য নবী মরে না, নবী সৃষ্টি না এর জন্য মরে না, রসুল সৃষ্টি না এর জন্য মরে না, অলি সৃষ্টি নয় এর জন্য মরে না, আদম সৃষ্টি নয় এর জন্য মরে না, এবং আব্দুহু সৃষ্টি নয় এই জন্য মরে না, রু সৃষ্টি নয় এর জন্য মরে না, রুহের মরণ নাই। বুঝছ? এর জন্য যাহা সৃষ্টি, যার পিছে খালাক না শব্দ আছে সে মরব, আর যে সৃষ্টি নয় যাকে প্রেরণ করা হয় সে মরে না। এর জন্য রসুল সর্বসময়ে আছে, থাকে। এবং আল্লাহর খলিফা আদম, আদম এখন আদমের সম্পর্ক আল্লাহর সম্পর্ক কি? প্রতিনিধির। আদমের সাথে আল্লাহর রবের সম্পর্কটা জ্ঞানের, প্রেমের। তাহলে এই যে খেলাফত বস্তুটা, সেটা কি জিজ্ঞেসিলা যে খেলা কি পাইলেন? যখন আদমকে রব্বুল আলামিন রবের খলিফা মনোনীত করলো, তখন রব কি করলেন? রবের সমস্ত সেফাত, জাত সব কিছু আদমের মধ্যে পরিপূর্ণ করিয়া দিলেন। অ্যাজ এ কমপ্লিট, একদম কমপ্লিট, তার কোনো অপূর্ণতা নাই, কমপ্লিট ম্যান, পরিপূর্ণ। আদম কি? খালাকাল্লাহু আদম আলা সুরতি, আল্লাহ আদমকে তার নিজ সুরতে তৈরি করছেন। আল হাদিস। আবার আল্লাহ সূরা নহলের মধ্যে কইছে, হে আজাজিল, তুমি কেন আদমকে সেজদা করলে না, যাকে আমি নিজ হাতে তৈরি করছি? খলিফা আল্লাহ তৈরি করে নিজ হাতে, খলিফা আল্লাহ তৈরি করে নিজের চেহারায়। তাইলে আদমের চেহারা আল্লাহর চেহারা। তাইলে খলিফার মানে কি? খলিফার মানে হইল যিনি খলিফা প্রতিনিধি পাঠাইবেন, নির্বাচন করবেন, তার চেহারা বানায় দিব। গুরু যখন একজন খলিফাকে খেলাফত দেয়, তখন গুরু নিজ হাতে তারে তৈরি করে। গুরু যখন তাকে খলিফা নির্বাচন করে, গুরুর চেহারা খলিফার চেহারা এক হয়ে যায়, গুরুর জবান খলিফার জবান এক হয়ে যায়, গুরুর জ্ঞান খলিফার জ্ঞান এক হয়, গুরু দয়া, গুরুর মায়া, খলিফার দয়া মায়া এক হয়ে যাইব। গুরুর যত প্রকার শক্তি আছে সমস্ত শক্তির মালিক হয়ে যায় খলিফা। এখন যার মধ্যে এটি নাই, হ্যাঁ খলিফা নামের, কামের খলিফা না। অনেক গুরু মহা, যিনি আমার দয়াল মহাগুরু বাবা জাহাঙ্গীর, তার খলিফায় যদি অপকর্ম করে, তাহলে নিশ্চয়ই সে খলিফা নয়, উপযুক্ততা তার নাই। প্রশ্ন দাঁড়ায় যায় না? কি বস্তুটা দিল? বাক্য দিয়া দিব। খলিফা যখন কথা কইব মনে হইব গুরুই কইতেছে, খলিফা যখন হাঁটবো মনে হইব দয়ালেই আইছে হাঁটতেছে, খলিফা যখন ফরিয়াদ করবো মনে হইব দয়ালেই ফরিয়াদ করতেছে।